হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এনার্জি চেক করার আগে আমি প্রথমে তোমাদের কিছু কথা বলে নিই, বিশেষ বার্তা। সবাই শোনো, ঠিক আছে? সবাই শোনো। এই কারণে চন্দ্রের গোচর মকর রাশিতে হচ্ছে আজকে রাত 9:09। এর ফলে চন্দ্র বৃহস্পতির নবম পঞ্চম যোগ তৈরি হচ্ছে, আর চন্দ্র মঙ্গলের সংসপ্তক যোগ তৈরি হচ্ছে। এই দুটো যোগে অর্থনীতি এবং সম্পর্ক দুটো কিন্তু ম্যানিফেস্ট করার একটা দারুণ সময়। তোমরা রাত 9:09 ম্যানিফেস্ট করবে, দুটোও করতে পারো, একটাও করতে পারো। মানে জবের জন্য বা বিজনেসের জন্য হতে পারে, তোমার কেরিয়ারে, আর এক রিলেশনশিপের ক্ষেত্রেও হতে পারে, বা দুটোও করতে পারো। 9:09 শুরু করবে এবং 11 বার বলবে। এবার হচ্ছে হয়তো তুমি চাও যে জব এবং বিজনেস দুটোই, মানে জব বিজনেসে চাও এবং তুমি রিলেশনশিপে চাও, তো সেক্ষেত্রেও তুমি প্রথমবার 9:09 শুরু করলে কেবল জবের জন্য ম্যানিফেস্ট করলে 11 বার, তারপর তোমার রিলেশনশিপের জন্য তুমি ম্যানিফেস্ট করলে 11 বার। তো তুমি এইভাবে করতে পারো, বা রিলেশনশিপ আগে পরে জব, বা তুমি একটাও করতে পারো। তবে শুরুটা করবে রাত 9:09। এটা একটা ভালো সময় ম্যানিফেস্ট করার। জবের জন্য কিভাবে ম্যানিফেস্ট করবে, যে বা তুমি রিলেশনশিপে একই মেডিটেশান করে নিও, একদম পুরোপুরি হাই ভাইব্রেশনে নিজেকে রাখবে, পজিটিভ থাকবে, এবং তুমি ম্যানিফেস্ট করবে এইভাবে যে ধন্যবাদ ইউনিভার্স, আমি এই জবটি পেয়ে গিয়েছি। তুমি যে জবটা চাও বা বিজনেসে পেয়ে গিয়েছি, আমি কর্ম করছি, উন্নতি হচ্ছে, আমি অনেক খুশিতে রয়েছি, ঠিক আছে? এবং তুমি এই রকমই তোমার সুবিধা মতো আরও 1-2 শব্দ তুমি যোগ করতেই পারো। এটিকেই তুমি 11 বার বলবে, ঠিক আছে? তারপর তোমার সম্পর্কের ক্ষেত্রে হয়তো তুমি ইউনিয়নে নেই, ইউনিয়ন চাইছো তুমি, তাহলে তুমি ম্যানিফেস্ট করবে যে ধন্যবাদ ইউনিভার্স, আমি আমার ওই ব্যক্তিকে, যে ব্যক্তি তার নাম রয়েছে নিশ্চয়ই তোমার প্রিয় মানুষটি, যে তার নাম নেবে এবং তুমি ম্যানিফেস্ট করবে যে ধন্যবাদ ইউনিভার্স, ওই ব্যক্তি কে আমি ক্ষমা করে দিলাম, সে যা কিছু করেছিল, এবং তাকে আমি অ্যাকসেপ্ট করে নিয়েছি। আমরা ইউনিয়নে রয়েছি, ওই ব্যক্তি আমার পাশে রয়েছে, আমরা দুজন খুব খুশি। এই সম্পর্কের জন্য আমি খুবই আনন্দিত এবং গর্বিত। তো এই রকমভাবে তুমি এর সঙ্গেও 2-1 শব্দ তোমার হিসেবে বাদও দিতে পারো, যোগও করতে পারো। তো সেটা তুমি 11 বার বলবে, ঠিক আছে? এবং পজিটিভ থাকো, হাই ভাইব্রেশনে থাকো। এটি ভালো সময় ম্যানিফেস্ট করার। আবারও টাইমটা বলে দিচ্ছি, রাত 9:09। যদি এই রিডিং তোমার রাত 9:09 হয়তো পরে পৌঁছালো তোমার কাছে, যে কোনো কারণে হতে পারে, হয়তো পরে পৌঁছালো, তুমি চেষ্টা করো রাত 11:11 যখন বাজবে সে টাইমেও তুমি এটা ম্যানিফেস্ট করতে পারো 11 বার, ঠিক আছে? যদি কোনো কারণে 9:09 তোমরা মিস করে যাও, তো রাত 11:11, ঠিক আছে? এই টাইমটাতে অবশ্যই তুমি এই ম্যানিফেস্ট করো। আজকে খুব ভালো একটা যোগ, চন্দ্র বৃহস্পতি এবং চন্দ্রমঙ্গলের সম্পর্ক এবং জব বিজনেসের জন্য, ঠিক আছে ফ্রেন্ড? এবার আমি দেখব যে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ রাতে কী চলছে, কী ভাবনা চিন্তা করছে, এবং বর্তমান কারেন্ট ফিলিংস। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ রাতে কী চলছে, ইউনিভার্স কেমন রয়েছে আজ রাতে। ট্রাভেলিং, এই ব্যক্তি নিজেকে বদলাচ্ছে, চেঞ্জ হচ্ছে, একটা তার নিজের মধ্যে ট্রান্সফর্ম হওয়া। এবং তুমি শিওর থাকো এই ব্যক্তি আগে যেভাবে ঝড়ঝঞ্ঝাট কিংবা ঝামেলাপূর্ণ একটা লাইফকে কাটিয়েছিল, সেগুলো কেটে, অন্ধকার একটা কেটে এই ব্যক্তি আলোর দিকে যাচ্ছে। মনের মধ্যে একটা ক্লিয়ার এসেছে এই সম্পর্ক নিয়ে। হয়তো কোনো ঝামেলা ছিল বা কিছু ছিল, যেটা এই ব্যক্তি ক্লিয়ার করছে নিজের মাইন্ডে। এবং আরও কি চলছে, একদম এই ব্যক্তি পুরোপুরি সেই সকল চিন্তাভাবনাগুলোকে ব্রেক করছে, যেগুলো তোমাদের সম্পর্কের মাঝে ব্লকেজ ছিল। এখানে আমি একটা বিষয় ক্লিয়ার করে দিই ফ্রেন্ড, যে এই ব্যক্তি কিভাবে নিজেকে বদলাচ্ছে, ব্রেক করছে অনেক কিছু বিষয়কে, চিন্তাভাবনাকে। একদম এই ব্যক্তি পুরোপুরি নিজের পাওয়ার দিয়ে করছে। এই ব্যক্তি কারোর কাছে কিন্তু হেল্প চাইছে না। কিছু তোমাদের সম্পর্কের ডিফারেন্স রয়েছে, যে ডিফারেন্স বা কোনো প্রতিবন্ধকতা কিংবা কোনো ব্লকেজ, কোনো কার্মিক ব্যক্তি হতে পারে, কোনো কার্মিক সার্কেল হতে পারে, কিছু একটা ব্রেক হচ্ছে। এই সময় তোমরা
কোনো অ্যাক্সিডেন্টের হয়তো ভিডিও পপ আপ হতে পারে, বা তুমি নিউজ দেখবে হঠাৎ করে হয়তো নজরে পড়ে গিয়েছে, বা হতে পারে যে কোনো অ্যাক্সিডেন্টের তুমি নিউজ শুনতেও পেয়েছো, বা হতে পারে হঠাৎ করে কোনো মানুষের ডেথের নিউজও তুমি দেখতে পাবে। এবং অনেকে ড্রিমে যানবাহন দেখতে পাবে, বা ডেথ হয়ে গিয়েছে কাউকে তুমি দেখতে পাবে। এই ধরনের কিন্তু সাইন, বা তুমি এই ধরনের কোনো নিউজ শুনলে তুমি শিওর থাকো যে এই ব্যক্তির মধ্যে কোনো ব্লকেজ বা সার্কেল কোনো না কিছু একটা ব্রেক হচ্ছে, সে তার নিজের ক্ষমতা দেয়, যেখানে ইউনিভার্স হেল্প করছেন এই ব্যক্তিকে, যার ফলে চেঞ্জ এই ব্যক্তির মধ্যে একটা চেঞ্জ, সেটা একদম আনকন্ডিশনাল লাভে এই ব্যক্তিকে পুরোপুরি সেলফ লাভে আনা হয়েছে। তোমরা অনেকেই ভাবো যে লাভ মানে প্রেম ভালোবাসা এবং হচ্ছে জেনারেশনকে এগিয়ে নিয়ে যাওয়া, লাভ মানে হচ্ছে ফ্রি, লাভ মানে হচ্ছে ফ্রিডম, অ্যাবান্ডেন্স, গ্রোথ। লাভ হচ্ছে ইউনিভার্স তোমাকে পৃথিবীতে পাঠিয়েছে ভাইব্রেশানকে হাই করার। লাভ ভাইব্রেশান এমন একটি, সেটা তুমি হাইতে থাকবে, লোতে নয়। স্যাড অ্যালাউন লোতে, রাগ ইগো এ লো ভাইব্রেশনের এনার্জি, লাভ হচ্ছে হাই ভাইব্রেশনের এনার্জি। তুমি অনেক কিছু করতে পারবে। সেলফ লাভ মানে কি, নিজের সঙ্গে কি করবে তুমি, তো সেলফ লাভ মানে লাভ মানে হচ্ছে এইরকম ফ্রিডম এবং অ্যাবান্ডেন্স, গ্রোথ, হাই ভাইব্রেশান, যেটাতে তুমি মাদার গায়েকে অনেক বেশি খুশি আনন্দ দিতে পারবে। তুমি নিজে যখন খুশিতে থাকবে তখন তুমি আর 5 জনের মনেও খুশি আনতে পারবে। এটা তোমার পাওয়ার একটা তৈরি হয়ে যায়। ইউনিভার্স এই সকল যে নেগেটিভিটি, বাধা ধরা, কি কার্মিক যা কিছু থাকে সেগুলো ব্রেক করার জন্য তাকত দেয় ভেতর থেকে। এই কারণে আনকন্ডিশনাল লাভে থাকা, সবাইকে ওয়াননেস মানসিকতায় দেখা, হাই ভাইব্রেশানে থাকা কিছু করার জন্য। তো এই ব্যক্তিকেও ফ্রেন্ড, তোমার প্রিয় মানুষটিকে চেঞ্জ করানো হচ্ছে আনকন্ডিশনাল লাভে। তোমরা অনেকেই আনকন্ডিশনাল লাভ বা স্পিরিচুয়াল জার্নিতে রয়েছ। কিছু তো ব্রেক করছে ব্যক্তি নিজের হচ্ছে ক্ষমতা দিয়ে। তুমি হয়তো এই ব্যক্তিকে লড়াই করতে দেখবে, কারোর সঙ্গে ফাইট করতে দেখবে ড্রিমে, তাহলে তুমি শিওর থাকো এই ব্যক্তি নিজের সঙ্গে মানে নিজের থেকে এই জিনিসগুলোকে সরানোর একটা ক্ষমতা তৈরি হয়েছে। জেগে ওঠা, এই ব্যক্তি ট্রান্সফর্ম হচ্ছে। আমি দেখবো আর কি চলছে আজ রাতে। ইং এবং ইয়াং ব্যালেন্সে আসছে। এই ব্যক্তি তার নিজের ইনার ভয়েসকে শুনতে পাচ্ছে। তোমরা অনেকেই এই যে কয়েকদিন ধরে সোল মার্জিং চলছিল, এখন অনেকটা কম হয়ে গিয়েছে, লো হয়ে গিয়েছে। মানে কি, সোল মার্জিং অলরেডি কমপ্লিট। তোমরা প্রায় যেন ফ্রেশ হয়ে গিয়েছো, মনে হচ্ছে হাওয়ায় উড়ছো, এরকম একটা এনার্জি তোমাদেরকে ফিল করাচ্ছে। কারণ তোমরা ইউনিয়নে রয়েছো। ইউনিয়নে রোয়া মানে নিজের সঙ্গে নিজের যোগ হয়ে থাকা। এবং এই ব্যক্তি 3Dতে কখন আসবে ইউনিভার্স জানে। তোমরা নিজেদের সঙ্গে ইউনিয়নে রয়েছো। আর সোল মার্জিংয়ের পর এই ব্যক্তির ক্ষেত্রে এই যে বিষয়টা সেই সোল মার্জিং, ভেতরে থাকা কোনো ব্লকেজ ইস্যু সামনে বেরিয়ে আসা এবং রিলিজ হয়ে যাওয়া। এই ব্যক্তির মাইন্ডেও ব্যালেন্স একটা এসেছে, স্থিরতা এসেছে এবং ট্রান্সফর্ম হয়েছে। এবং ইং এবং ইয়াং ব্যালেন্সে তোমরা অনেকে রয়েছো, সোল মানে স্পিরিচুয়াল জার্নিতে রয়েছো, আজকে রিডিং দেখছো। তোমাদের ক্ষেত্রে যে ব্যালেন্স যে ব্যালেন্সকে তুমি অ্যাচিভ করেছো, তো ওই ব্যক্তিও ঠিক সেই রকম ব্যালেন্স অ্যাচিভ করেছে। তোমরা ইউনিয়নের সাইনও এই সময় প্রচুর দেখতে পাবে। আমি দেখো ফ্রেন্ড আরও কী চলছে আজ রাতে এই ব্যক্তির মস্তিষ্কে কী চলছে। একদম পুরোপুরি ব্যালেন্সে এবং সে সম্পর্ক নিয়ে ভাবনা চিন্তা করছে যে কীভাবে মানুষটির সঙ্গে থাকা যায়। সম্পর্কতে ভেসে না থেকে মানুষটির সঙ্গে থাকা, এ দুই আলাদা বিষয়। অনেকে পুরো নিজের থেকে বেরিয়ে গিয়ে পুরো একটা মানুষের মধ্যে বাস করতে শুরু করে দেয়। এর ফলে কি হয়, ওই মানুষটি যা খুশি তাই করে। যখন তুমি তোমার মধ্যে থেকে ওই মানুষটির সঙ্গে সম্পর্ক ব্যালেন্সে রাখবে, তাহলে একটা ফ্লেক্সিবল থাকবে সম্পর্কে, বা ওই ব্যক্তি তোমাকেও বুঝবে। তুমি যখন নিজের থেকে বেরিয়ে গিয়ে ওই ব্যক্তির জীবনে গিয়ে তাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করবে, তখন তুমি নিজেই ব্রেক হয়ে যাবে। এই জিনিসটা হয়। এই ব্যক্তি সেই জিনিসটা করতে চাইছে না, নিজেকে ব্যালেন্সে রাখছে, নিজের জায়গায় রাখার চেষ্টা করছে। আমি দেখব ফ্রেন্ড আরও কি চলছে তোমার মন মস্তিষ্কে, তোমার প্রিয় মানুষটির। এই যে ব্যালেন্স আসছে 5 পোর্টালে, তোমাদের অনেকের ইউনিয়ন হতে চলেছে। 5 পোর্টালে তুমি শিওর থাকো এই ব্যক্তি তোমার সঙ্গে অ্যালাইন হতে চলেছে, ইউনিয়ন হতে চলেছে। এবং যা কিছু ডিফারেন্স রয়েছে তোমাদের, এই ব্যক্তি হয়তো মেনে নেবে, কারণ তার কাছে সামাজিক ব্যবস্থা থেকে নিজের প্রাণ, নিজের ইমোশান অনেক বেশি গুরুত্বপূর্ণ।
তোমরা অনেকে দুজন মিলে সোল পারপাস করার জন্য হয়তো পৃথিবীতে এসেছো। তো সেক্ষেত্রে ইউনিয়ন খুবই জরুরি। দুজন মিলে সোল পারপাস করতে পারবে, দুজনে এনার্জি মিলে একটা বড় কিছু ক্রিয়েট করতে পারবে। পৃথিবীতে আসার উদ্দেশ্য সোল পারপাস বা কিছু করা, ঠিক আছে? এই ব্যক্তি সেটা হয়তো রিয়েলাইজ করতে পারছে অনেকখানি স্পিরিচুয়াল এবং অনেকখানি তার যে একটা নিজের মাইন্ডে যে কিছু নেগেটিভিটি ছিল কি তার যে কোনো ভ্রান্ত ধারণা ছিল, এসব জিনিসগুলো ব্রেক হচ্ছে, যেগুলো তার অ্যাকচুয়ালি প্রয়োজন নেই এই মুহূর্তে। আমি দেখবো আরও কি চলছে ফ্রেন্ড তোমার প্রিয় মস্তির মন মস্তিষ্কে আজ রাতে। একদম এই জিনিসগুলো থেকে বেরিয়ে যাচ্ছে। মাইন্ডের ভেতরে প্রচুর দূষিত বস্তু পদার্থ জমা ছিল। হয়তো এই ব্যক্তি প্রচুর কার্মিকের সঙ্গে ডিল করেছে, বা এই ব্যক্তি এমন পরিবেশে বড় হয়েছে, তার চিন্তা ভাবনাটাই এমনই। তো সে জায়গায় সেগুলো নষ্ট হচ্ছে, যেখানে তোমার মনে হচ্ছিল এই ব্যক্তির সঙ্গে বাস করা মুশকিল ব্যাপার। কারণ তুমি কাহিনী এই ব্যক্তির কাছে এমন এমন কিছু শুনিয়েছ যে এগুলো মানুষ করতেই পারে না, কোনো কুকুর বিড়াল ছাগলরাই করে, ঠিক আছে? এই ব্যক্তি এমন কিছু চিন্তাভাবনা, এমন কিছু মানসিকতা নিয়েছিল। তো সেই জায়গায় সেই জিনিসগুলো চেঞ্জ হচ্ছে ব্যক্তির ক্ষেত্রে। একটা অন্ধকার সিচুয়েশান থেকে বেরিয়ে এই ব্যক্তি আলোর দিকে যাচ্ছে। এই ব্যক্তি একতরফা টাইপের জীবন কাটাতো, মানে সবই নিজের দিকে, নিজের কথা, নিজের স্বার্থ, নিজের সব কিছু মেনটেন থাকা একতরফাভাবে, যেটা ব্যালেন্স ছিল না, নিরপেক্ষতা ছিল না, যে সামনের মানুষটা কেমন হতে পারে, কি তার খারাপ লাগবে কি না, ওই জিনিসের প্রতি কোনো লেনদেন ছিল না এই ব্যক্তির। এই ব্যক্তি একতরফাভাবে বিষয়গুলো দেখেছে, আর সামনের মানুষ বাঁচুক মরুক তাতে কিছু যায় আসে না। এরপরে ব্যক্তির কিন্তু সেটা থাকবে না, ব্যালেন্স। একতরফা বিষয়টা এই ব্যক্তির জীবন থেকে কিন্তু চলে যাচ্ছে বা সরে যাচ্ছে একদম। এই ব্যক্তিকে এরপর তুমি ভরসা করতে পারবে, যেই ব্যক্তি বদলে গেছে, আগের থেকে অনেকখানি ব্যক্তি বদলে গেছে। তোমাকে হয়তো তুমি সময় নিতে পারো ওই ব্যক্তিকে জানার বোঝার জন্য, তবে ট্রান্সফর্ম হয়েছে এটুকু তুমি শিওর থাকো। এর যে একটা বিশ্বাস ভরসা করার যোগ্যই ব্যক্তি তৈরি হয়েছে। সাইলেন্স রয়েছে, চুপচাপ একদম। এই ব্যক্তির মস্তিষ্কে অনেক কিছু বিষয় যেন কালো মেঘের মতো ছেয়ে রয়েছে, এবং ক্ষমা চাইছে। হতে পারে এই ব্যক্তি নিজের আশপাশে যে সকল মানুষের কাছে এই ব্যক্তি খারাপ করেছিল, কি যাদেরকে দুঃখ দিয়েছিল, অনেকের কাছে এই ব্যক্তি ক্ষমা চাইছে, বা ইউনিভার্সের কাছে ক্ষমা চাইছে। হতে পারে তোমার কাছেও ক্ষমা চাইতে আসছে এই ব্যক্তি। কারণ এই ব্যক্তি যখন ব্যালেন্সে আসতে পেরেছে, তখন সে নিজের কুকীর্তিকে দেখতে পাচ্ছে যে আমি কি কি ঘটিয়েছি। তো যার জন্যে এই ব্যক্তি ক্ষমা চাইতে পারে, তোমার কাছে আসতে পারে ক্ষমা চাওয়ার জন্য। এবং তোমার মনে হবে এই ব্যক্তি ভণ্ডামি করে যাচ্ছে, কিন্তু নয় ফ্রেন্ড, এই ব্যক্তি অনেকটা চেঞ্জ হয়েই তবে আসবে তোমার কাছে। একদম নিজেকে ব্যালেন্স করছে, এবং লাইফ নিয়ে সিরিয়াস, খুব বেশি ডুবে যাওয়া নয়, আর খুব বেশি ভেসে থাকা নয়, বা একতরফাভাবে কোথাও কাউকে নিয়ে থাকা নয়। এই ব্যক্তি পুরোপুরিভাবে যে ব্যালেন্স করে সব কিছুকে চলা, এই জিনিসটা তোমার প্রিয় মানুষের মাইন্ডে একটা কিন্তু পজিটিভ কিছু পরিবর্তন আজকে রাতে কিন্তু বেশ ভালোই বার্তা দিচ্ছে। এই ব্যক্তি দূরে রয়েছে, তোমাকেই চাই। 5কে 5 ক্লিয়ারিফাই করছে, দেখো 5কে 5 ক্লিয়ারিফাই করছে। তোমার প্রিয় মানুষটি অবশ্যই দূরে রয়েছে, অপেক্ষা করছে কখন তোমার কাছে আসবে। এই জিনিসটা ওই ব্যক্তি দূরে থেকে, অবশ্যই তুমি এই ব্যক্তিকে যে মন মস্তিষ্ক থেকে এখন বেরই করতে পারছো না। আজকাল তো এই ব্যক্তি তাণ্ডব করে যাচ্ছে। তুমি অনেক সময় ব্যক্তির সঙ্গে টেলিপ্যাথিক্যালি কানেকশান করছো, মানে কেমনভাবে এই ব্যক্তি এনার্জি তোমাকে ভেতর থেকে হিট করছে, এবং তুমি নিজের থেকে ওভার থিঙ্কিং করতে করতে ব্যক্তির সঙ্গে কোনো বিষয় নিয়ে একটা কনভারসেশন চলছে, এবং তুমি তার কোনো না কোনো থিঙ্কিং বা তুমি তার এনার্জিকে এইভাবে ফিল করছো যে এই ব্যক্তি মনে হচ্ছে এখন ভালো নেই, মনে হচ্ছে এখন খারাপ রয়েছে। তো এই যে বিষয়গুলো যেগুলো কনফার্ম তুমি বুঝতে পারছো এটা আমার এনার্জি নয়, ওই ব্যক্তির এনার্জি, তো এটা টেলিপ্যাথিক্যালি কানেকশান। তোমরা অনেকে যারা আবেগন রয়েছো তোমরা বুঝতেই পারবে টেলিপ্যাথিক্যালি কানেকশান বিষয়টা কী, এবং এই ব্যক্তির এনার্জি তোমরা অনেকে পিক করছো। তার জন্যে মন মস্তিষ্ক থেকে কোনোভাবেই ব্যক্তিকে হাঁটাতে পারছো না। ওই ব্যক্তি তোমাকে এনার্জি সেন্ড করছে, তুমিও ক্যাচ করছো, তুমিও সেন্ড করছো, ওই ব্যক্তি ক্যাচ করছে। তো একটা সার্কেল তোমাদের সঙ্গে কিন্তু মানে নিজের থেকে একটা চলছে, দুজনে চালিয়ে রেখেছো। এই ব্যক্তি অপেক্ষা করছে ব্যালেন্সে। 5কে ক্লিয়ারিফাই কিন্তু খুব কমই করে ফ্রেন্ড। তো ব্যালেন্সে, এবং তার সিচুয়েশানটা মনে হচ্ছে একটা ঝড় ঝামেলাপূর্ণ। পরিবর্তনটিকে এই ব্যক্তি ব্যালেন্স করছে ধীরে ধীরে, এবং একটু সময় হয়তো লাগতে পারে, তবে পরিবর্তন, অনেকখানি পরিবর্তন তোমার কাছে ক্ষমা চাইতে আসছে। আমি দেখো ফ্রেন্ড তোমার মন মস্তিষ্কে কী চলছে আজ রাতে।
তুমি সেই ব্যক্তির সঙ্গে যে বিচ্ছেদ হওয়ার পর যে লো ভাইব্রেশন এনার্জি আজও তোমাকে তিক্ততা পরিণত করেছে। তোমাদের অনেকে হার্ট চক্রের উপর মানে হার্ট চক্র এবং হচ্ছে রুট চক্র এই দুটোর উপর কাজ করো। অনেকের গলাতে সমস্যা হচ্ছে এই সময় তোমাদের ফ্রেন্ড, মানে হচ্ছে থ্রোট চক্র, কথা বলতে বলতে আটকে যাওয়া, কাশি হচ্ছে কিংবা গলা ব্যথা, কারোর সঙ্গে কথা বলার ইচ্ছে নেই, যদি কোনো কথা বলছে সেখানে গালে গালাজ বেরিয়ে যাচ্ছে। এদের থ্রোট চক্রের হয় ওভার অ্যাক্টিভ রয়েছে অথবা ব্লক হয়ে গিয়েছে। তো এই 3টি চক্রের উপর কাজ করো, রুট চক্র এবং হার্ট চক্র আর হচ্ছে থ্রোট চক্র। আর এই ব্যক্তির সঙ্গে যে তোমার দুজনের যে সেপারেশন চলে এসেছিলো, যে দূরত্ব, ওই যে একটা সেটা তোমার ইচ্ছের বিরুদ্ধে ছিল বা তুমি আশা করনি এমন কিছু হতে পারে। তো ওই বিষয়টা তোমাকে আজকাল কিন্তু প্রচুর ভাবাচ্ছে, প্রচুর কষ্ট দিচ্ছে যে কেন হলো বিচ্ছেদ, না হলেই ভালো হতো এমনই। এবং তুমি ইউনিভার্সের কাছে সমর্পণ করে দিয়েছো সব কিছু, যে ইউনিভার্স আমার যা কিছু চলছে সবটা তুমি দেখে নিও, আমার হাতের বাইরে সব কিছু তুমি পুরো সমর্পণ করে দিয়েছ। গোয়িং উইথ দ্য ফ্লোতে থাকার চেষ্টা করছো, প্রায় দিন রাত যেন একটা কল্পনার জগতে তুমি ভেসে রয়েছ। কিছু তো হয়েই যাচ্ছে, আউট অফ কন্ট্রোল। তোমার থিঙ্কিং এখন পুরোপুরি ননস্টপ চলছে, তুমি থিঙ্কিংকে একদমই ঠিক করতে পারছো না। তুমি একটু একটু করে আগামীর দিকে এগিয়ে যাচ্ছ, কিছু একটা তুমি সুরাহা বা কোনো একটা দিশা পেয়েছো, আলোর দিশা, হ্যাঁ না, যেখানে তুমি চাইছো ওই দিকে আমার এগিয়ে যেতে হবে। কিছু একটা তুমি সুযোগের অপেক্ষায় ছিলে যে একটা কিছু পাবো এবং তাকে কেন্দ্র করে আমি নিজেকে বদলে ফেলবো, এরকম টাইপের কিছু তোমার মধ্যে এসেছে। এবং তুমি তোমার যে এই যে একটা তানহাই, একটা অ্যালোন, স্যাড হয়ে থাকা, এই জায়গা থেকে তুমি নিজেকে মুক্ত করতে পারছো, বা ধীরে ধীরে তুমি পরিবর্তন যে হচ্ছ সেটাও তুমি বুঝতে পারছো, যে একটা এগিয়ে যাচ্ছ একদম আলোর দিকে, অন্ধকার থেকে আলোর দিকে ট্রান্সফর্ম হচ্ছে, চেঞ্জ হচ্ছে, এটা খুব ভালো করে তুমি বুঝতেই পারছো। এই আলোটা বা এই পরিবর্তন তোমার জীবনে হওয়া উচিত ছিল, তোমার মনে হয়েছে তুমি অ্যাকসেপ্ট করছো ও সব কিছুকে। নিজেকে ডিসকভার করার আপ্রাণ চেষ্টা, নিজেকে বোঝার, জানার, নিজের ইমোশানকে কন্ট্রোল করা, এবং তুমি তোমাকে রাইজ করতে চাইছো, যে তুমি তোমাকে মানে প্রকাশ্যে আনতে চাইছো, যে তুমি কেমন, তোমার কোনো গুণ যদি থাকে, কোনো কোয়ালিটি যদি থাকে, ক্রিয়েটিভিটিতে যদি তোমার কোনো হয়তো তোমার কোনো গুণ রয়েছে, ক্রিয়েটিভিটি কিছু করার জন্য, তো সে জায়গায় বা সেই জিনিসটাকে তুমি সামনে আনতে চাও, এর দ্বারা তুমি কারোর উপকার করতে চাইছো, এরকম তোমার ভাবনা চিন্তা চলছে এই সময়। একদম তুমি চাইছো তোমার জীবনে কোনো অ্যাভারডেন্স আসুক এবং তুমি ইউনিয়নের জন্য অপেক্ষা করছো, ইউনিয়ন চাইছো এই সময়, নিজেকে ভালো রাখার চেষ্টা করছো, সেলফ লাভের জন্য এগিয়ে যাচ্ছ, সেলফ লাভকে অনেকভাবেই তুমি বজায় রাখার চেষ্টা করছো, ভিজুয়ালাইজ করছো। ওই যে আউট অফ কন্ট্রোল চলছে থিঙ্কিং, তুমি এমন জায়গাতে নেই যে তোমার হচ্ছে তুমি টেনশান করে করে হাল খারাপ হয়েছে, এমন নয়, দিন রাত কিছু না কিছু একটা ভিজুয়ালাইজ হয়ে যাচ্ছে এবং তুমি তারই মধ্যে ফেঁসে রয়েছো। নিজেকে চেঞ্জ করছো এবং অতীতের অনেক কথা তোমার মনে করাচ্ছে, আর সেগুলোতে তোমার কখনো হাসি, কখনো খুশি, কখনো কান্না, কখনো স্যাড, অ্যালোন, বহু রকম ইমোশান তোমার কিন্তু ওইটিকে কেন্দ্র করে ফিল হচ্ছে এই সময়। তুমি চাইছো সামনে এগিয়ে যেতে, অনেকখানি নিজেকে বদলাচ্ছ, হেলথের উপর কাজ করছো এই সময়, নিজের ইমোশনের উপর কাজ করছো, ছোট ছোট বিষয়গুলোর উপর নজর রাখছো, অনেক কিছু প্রশ্নের অ্যান্সার খোঁজার চেষ্টা করছো এবং নিজেকে হিলিংয়ে রাখার চেষ্টা, নিজের ইনার ভয়েসকে শোনার চেষ্টা করছো। মাঝে মাঝে মনে হয় আমি বোকা হয়ে গিয়েছি, মাঝে মাঝে মনে হয় আমি অসহায় হয়ে গিয়েছি, এরকম তোমাকে ফিল করাচ্ছে এবং তুমি তোমার ইমোশানকে প্রায়োরিটি দিচ্ছ। আজকাল আর কারোর কথাতে তুমি নাচছো না, এরকম না যে দেওয়ালে পিঠ থেকে গিয়েছে আমার, কেউ কিছু বললে উল্টে আমি জবাব দিতে শিখে গেছি। এই হিম্মতটি তোমার মধ্যে জেগেছে যে আমার নিজের জন্য লড়াই করতে হবে আমাকে, এবং লড়াই করেই আমাকে বাঁচতে হবে। এই জিনিসটা তুমি বুঝে যাচ্ছ ধীরে ধীরে, কারোর ইশারায় নাচতে চাও না, সে যে হোক না কেন, নিজের কন্ট্রোল পাওয়ার নিজের হাতে, এবং তুমি ইউনিভার্সের সঙ্গে অ্যালাইন থাকার চেষ্টা। তোমরা অনেকেই ঈশ্বর আল্লাহর প্রতি একটা কানেকশান ফিল করছো। এই দুনিয়ায় কেবল তিনিই রয়েছেন তোমার আপন, আর কেউ নেই। এই যে একটা আলাদা রকম যে একটা তোমার মাইন্ডে তৈরি হচ্ছে এনার্জি, বা তুমি যে একটা নিজেকে ব্যালেন্সে এনেছো, কি ইউনিভার্স কে হয়, কি ব্যাপার, এই জিনিসগুলো তোমার আগে তুমি কোনো দিন ফিল করোনি, এখন ফিল করার চেষ্টা করছো।
একটু একটু করে তুমি যেভাবে এগিয়ে যাচ্ছ, তুমি চাইছো যে যা পরিবর্তন হবে, যা আমার জীবন থেকে যাবে, আমি আর চাইবো না দ্বিতীয়বার। তুমি নিজের উপর কন্ট্রোল পাওয়ারকে নিয়ে আসার চেষ্টা করছো। বেশ কিন্তু ভালো, মানে পজিটিভ একটা এনার্জিতে তুমি রয়েছো আজকের দিনে। আমি দেখো ফ্রেন্ড, এই ব্যক্তি আজকের রাতে তোমায় কি বলতে চায়। একদম ইং এবং ইয়াং ব্যালেন্সে আসছে, তোমরা এক হতে চলেছ। সার্কেল চলছে, এই যে দুজনের মাঝে যে একটা অদৃশ্য সার্কেল চলছে, তোমার দুজন যে বাঁচিয়ে রেখেছ, এটা 3Dতে আসতে চলেছে। তোমার দুজনে এক হতে চলেছ, একে অপরের জন্য তৈরি। এটা কিন্তু ব্যক্তি খুব ভালো করে বুঝতে পারছে। তুমিও অনেক জায়গাতে কনফার্ম যে হ্যাঁ, তোমার দুজন একে অপরের জন্য। এটাই সে বলতে চাইছে যে ব্যালেন্স। তোমার জন্য কি করতে পারে এই ব্যক্তি? অবশ্যই এই ব্যক্তি কম্প্রোমাইজ করতে রাজি, দুজনে একসাথে থাকা। সম্পর্কের জন্য কি করতে পারে ব্যক্তি? সম্পর্কের জন্য এই ব্যক্তি এখনও কোনো ক্লিয়ার ডিসিশান নিতে পারছে না। অতীতের বিষয়কে রিকভার করা, মানে যা ক্ষয়ক্ষতি করেছিল সেগুলোকে ঠিক করায় তার প্রথম কাজ মনে হচ্ছে যে যা আমি নিজের হাতে নষ্ট করেছি তা নিজের থেকে সব কিছুকে ঠিক করব। তোমার জন্য অ্যাডজাস্ট, যে তুমি যেটা পছন্দ করো না এই ব্যক্তি ছেড়ে দিতে চায়, যেটা তুমি চাও তো ওই ব্যক্তি সেটাই করতে চায়, যেটা দুজনেরই পক্ষে বা দুজনের জন্য শুভ হবে। কি করা উচিত? দুজনেই খুশি আনন্দে থাকো, তুমিও থাকো, সে ব্যক্তিও থাকুক। তুমি নিজেকে মুক্ত করো এই সকল চিন্তাভাবনা, যে সকল সামাজিক ফ্যামিলি ব্যারিকেড থেকে নিজেকে যে বন্দি করে রাখা, এই বন্দি দশা থেকে নিজেকে মুক্ত করো। তুমি নিজেকে যদি ফ্রিতে না রাখো, কেউ তোমাকে ফ্রিডম দেবে না। তুমি নিজেরকে যদি লাভ না করো, তো কেউ তোমাকে লাভ দিতে আসবে না। নিজের গ্রোথে যদি না তুমি ফোকাস করো, কেউ তোমার গ্রোথে হেল্প করতে আসবে না। তার জন্যে কাউকে আশা করার দরকার নেই, ছেড়ে দাও। হ্যাঁ না ফ্রেন্ড? তো নিজের জন্য ভাবো, নিজের জন্য একদম। আমি দেখবো ফ্রেন্ড, এই রিডিংয়ে কোন কোন রাশি সব থেকে বেশি হাইলাইট করেছে এবং লাস্ট কি মেসেজ তোমার জন্য রয়েছে। এই ফায়ার মাদার গায়ে এসেছে ফ্রেন্ড। ফায়ার এরিস লিও সেজিটেরিয়াস মেষ সিংহ ধনু আর্থ টরাস ভার্গো ক্যাপ্রিকন বৃষ কন্যা মকর এয়ার জিমনি লিব্রা অ্যাকুরিয়াস মিথুন তুলা কুম্ভ এবং ফায়ার রয়েছে ওয়াটার ক্যান্সার স্করপিও পাইসিস কর্কট মেন বৃশ্চিক এবং আর্থ রয়েছে এখানে। তো ফ্রেন্ড, অবশ্যই মাদার গায়ে চাই যে তুমি ট্রান্সফর্ম হও, তুমি নিজের মতো করে থাকো, নিজেকে ডিসকভার করো, নিজে ট্রান্সফর্ম হও, ডিসকভার করো নিজেকে। মাদার গায়ে অপেক্ষা করছে কবে তুমি মাদার গায়ের জন্য কিছু করবে। যে উদ্দেশ্যে পৃথিবীতে এসেছো, কবে সেই কাজে মন দেবে। ঠিক আছে, কাজে মন দাও, অবশ্যই কাজে মন দাও। তোমার যে উইক পয়েন্ট রয়েছে সেগুলোকে শেষ করো এবং নিজেকে ব্যালেন্স করো এবং সামনে এগিয়ে যাও। আর অবশ্যই মাদার গায়ে অপেক্ষা করছে, তুমি মাদার গায়ের জন্য কিছু করো। ঠিক আছে ফ্রেন্ড? তো আজকে অবশ্যই যে চন্দ্রের গোচর হচ্ছে মকরে, তার জন্য যে চেঞ্জ এবং ম্যানিফেস্ট করো। আর এই আজকের দিনে যে এনার্জি তোমার প্রিয় মানুষটির অবশ্যই অনেক পরিবর্তন এবং অবশ্যই তোমার কাছে ক্ষমা চাইতে আসবে, কারণ একটা পজিটিভ বেস পয়েন্ট এসেছে। তোমার প্রিয় মানুষটি ক্ষমা চাইবে তোমার কাছে। আর তুমি নিজের উপর ফোকাস করো, পজিটিভ থাকো। ইউনিভার্স এবং মাদার গায়ে অপেক্ষা করছে কবে তুমি নিজেকে বদলাবে এবং কবে তুমি দুনিয়ার জন্য কিছু করবে। তো ফ্রেন্ড, এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।